হ্যালো বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাংলা গানের শ্রেষ্ঠ শিল্পী, আমাদের সবচেয়ে ফেভারিট একজন শিল্পী, যিনি শুধুমাত্র বাংলাদেশের না, যিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন। সেই বিখ্যাত রক শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মিত যে সেই রূপালী গিটারের যে ভাস্কর্য 18 ফিট উচ্চতার, সেই ভাস্কর্যটি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমি এখন আছি প্রবর্তক মোড়ে, চিটং মেডিকেলের একটু আগেই যে মোড়টা, সেটা হলো প্রবর্তক মোড়। তো সেই প্রবর্তক মোড়েই সে আমাদের লিজেন্ডারি সিঙ্গার আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মিত হয়েছিল 18 ফিট উচ্চতার সেই রূপালী গিটার। আমাদের বিখ্যাত শিল্পী 18 আগস্ট 1962 সালে জন্মগ্রহণ করেন এবং 18 অক্টোবর 2018 সালে আমাদের থেকে চিরবিদায় নেন। তিনি শুধুমাত্র একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জন্য একজন ব্যান্ড, একজন আইকন। তিনি তার বিখ্যাত ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠিত করেন 1991 সালে, যেটি তার মৃত্যুর আগ পর্যন্ত যে সেই ব্যান্ডটি জনপ্রিয় ব্যান্ড হিসাবে সারা বিশ্বে পরিচিত ছিল। সেই বিখ্যাত শিল্পী, যিনি চিটং কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত গিটার বাদক। তার গিটারের যে ছন্দ, গিটারের যে সুর, গিটারের যে মোহনীয় আবেগ ছিল, সেটা উপমহাদেশে তো দূরে থাক, হলো যে বিশ্বের কয়েকজন বিখ্যাত গিটার বাদকের মধ্যে উনি ছিলেন অন্যতম। তো সেই বিখ্যাত শিল্পীর মৃত্যুর পরে ওনাকে স্মরণ করার উদ্দেশ্যে তার সেই বিখ্যাত গান রূপালী গিটারের আদলেই একটি বিখ্যাত গিটারের যে ভাস্কর্য, সেটি তৈরি করা হয়েছিল হলো প্রবর্তক মোড়ে। তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। যদিও সেটি এখন দেখেন একটু নোংরা হয়ে আছে, এটা আর একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি ভালো হয়। তবে আরেকটা কথা বললেই নয়, সেটা হলো শুধুমাত্র এই একটি গিটারের মাধ্যমে আমরা যদি ওনাকে মূল্যায়ন করি, তাহলে সেটা আসলেই আমার মনে হয় অনেক বেশি কম হয়ে যাবে। ওনার যে লিজেন্ডারি সিঙ্গার, ওনার যে বিশাল বর্ণাঢ্য সঙ্গীতের ক্যারিয়ার, আমাদের যদি রাষ্ট্রীয়ভাবে ওনার জন্য কোনো একটি প্রতিষ্ঠান হোক, একটি জাদুঘর অথবা কোনো ধরনের একটা সঙ্গীতালয় অথবা কোনো ধরনের একটা একাডেমি তৈরি করা হয়, যেখান থেকে ওনার উপরে স্টাডি করে, ওনার সঙ্গীতের, ওনার গিটারের উপরে স্টাডি করে তার যে উত্তরসূরি যারা সঙ্গীতে ভালো করতে চায় এবং সঙ্গীতে অনেক কিছু করার ইচ্ছা আছে, তাদের জন্য যদি এরকম কোনো কিছু উদ্যোগ নেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সেটা আমার মনে হয় ওনার স্মৃতিকে আরও বেশি স্মরণ করা যাবে। তো চলেন জায়গাটা একটু ঘুরে দেখাই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমাদের যে লিজেন্ডারি সিঙ্গার, সেই লিজেন্ডারি সিঙ্গারের স্মৃতি বিজড়িত, ওনাকে স্মরণ করে যে একটা মনিউমেন্টাল তৈরি করা হয়েছে প্রবর্তক মোড়ে, সেই প্রবর্তক মোড়ে আছি। তো আশা করি আপনাদের প্লেসটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন আরও অনেকগুলো প্লেস চিটংয়ের সে ঐতিহ্যবাহী, সেটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো
একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আমাদের যে লিজেন্ডারি মানুষগুলো আছে আমাদের দেশে, যে সিঙ্গার হোক, কবি, সাহিত্যিক, যে লেভেলে হলো বিখ্যাত আছেন, ওনাদেরকে যদি আমরা কদর করি, ওনাদের স্মৃতিগুলো যদি আমরা স্মরণ করি এবং ওনাদের জন্য যদি আমরা কিছু করতে পারি, তাহলে সেটাই হলো আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের হবে এবং সবচেয়ে বেশি খুশির হবে। তো আমরা একজন বাংলাদেশি হিসাবে, আমরা একজন বাঙালি হিসাবে, আমরা যদি আমাদের সেই বিখ্যাত সিঙ্গার আইয়ুব বাচ্চু, যিনি হলো শুধু চিটং না, শুধু বাংলাদেশও না, যিনি উপমহাদেশের একজন বিখ্যাত সিঙ্গার, সেই সিঙ্গারকে যদি আমরা স্মরণ করতে না পারি, তো সেটা আমাদের জন্য হবে খুব বেশি দুঃখজনক। তো আমরা ভিডিও শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবো। আল্লাহ হাফেজ।